সাধারণ গোসল সেরে বাথরুমে কাপড় পরিবর্তন করি। বাথরুমে কাপড় পরিবর্তনের সময় পোশাক পরিধানের দোয়া পড়া যাবে কিনা? পোশাক পরিধানের জন্য যে দোয়া হাদিসে আছে, সেটা যদি আপনি পড়তে চান, এমনকি বিসমিল্লাহ বলে শুধু যদি পড়তে চান, সেটিও টয়লেটে যদি আপনি পড়তে হয়, তাহলে সেক্ষেত্রে মনে, মনে পড়তে হবে। কারণ টয়লেটে নোংরা জায়গাতে আল্লাহর নাম নেওয়া এটা মাকরুহ। যদি টয়লেটে এমন কোনো পোষণ থাকে যে কমোডের অংশটা আলাদা আর অন্য অংশটা আলাদা, তাহলে সেখানে আপনি পড়তে পারবেন। বিক্ষোভ দমনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বল প্রয়োগ নিয়ে প্রায় সমালোচনা হয়। এক্ষেত্রে বল প্রয়োগের সীমা কতটুকু, কোন ক্ষেত্রে কতটুকু বল প্রয়োগ করা যাবে, এ বিষয়ে শরীয়তের কোনো নির্দেশনা আছে কি নেই? উত্তর হলো অবশ্যই আছে। আল্লাহর দিন পরিপূর্ণ, যার কারণে কোরআন এবং সুন্নাহয় মানুষের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তার করণীয় এবং বর্জনীয় সম্পর্কে পরিষ্কারভাবে নির্দেশনা দিয়েছে। পুলিশ কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বরত ভাইরা, তারা যদি কখনো আইনশৃঙ্খলা রক্ষার খাতিরে বা সর্বস্তরের মানুষের জানমাল রক্ষার খাতিরে কিংবা অপরাধ দমন করবার জন্য তাদের বল প্রয়োগ করার দরকার হলে যে ন্যূনতম স্ট্যান্ডার্ড তাদের জন্য ঠিক করা আছে, সেই স্ট্যান্ডার্ড তাদেরকে মেনটেন করে চলতে হবে, যদি সেখানে শরিয়া বিরোধী কোনো কিছু না থাকে। থ্রেট যতটুকু হবে বল প্রয়োগ ঠিক ততটুকু তারা করতে পারবেন। কেউ যদি থ্রেট না হয় অথবা থ্রেট যদি নিউট্রালাইজ হয়ে যায়, তারপরও যদি তারা বল প্রয়োগ করেন, সেটা বেশিরভাগ ক্ষেত্রে তাদের জেদের বশবর্তী হয়ে কিংবা তাদের ক্ষোভ চরিতার্থ করবার জন্যই হয়ে থাকে। আর ঠিক এই জায়গাটাতে তাদের আল্লাহর কাছে জবাবদিহিতার একটা জায়গা তৈরি হয়ে যায়। কারণ আপনি আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত আছেন, এর মানে এই নয় যে আপনি যা খুশি তা করতে পারবেন এবং যে কারোর উপরে যে কোনো ধরনের বল প্রয়োগ করতে পারবেন। এক্ষেত্রে আপনার দ্বারা কোনো জুলুম হচ্ছে কিনা, সীমা লঙ্ঘন হচ্ছে কিনা, সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে যখন আইনের পোশাক আপনি পরছেন, যখন আপনার হাতে অস্ত্র থাকছে কিংবা লাঠি থাকছে, তখন আপনি নিজেকে অনেক বেশি বেপরোয়া করে তুলছেন কিনা, বা আপনার ভেতর থেকে চড়াও হওয়ার মানসিকতা তৈরি হচ্ছে কিনা। অপ্রয়োজনে বিশেষ করে মানুষের উপর চড়াও হওয়ার মানসিকতা যদি তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে আপনার এই মানসিকতার কারণে যে সমস্ত অন্যায় আপনার দ্বারা হবে, সেগুলো কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জালেমের কাতারে আপনাকে দাঁড় করাতে পারে। সাহাবা ইকরামের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের ইসলামের ইতিহাসের সোনালী যুগের স্বর্ণ মানবগণ, তারা রণাঙ্গনে পর্যন্ত, যেখানে আল্লাহর দুশমনরা, মুসলমানদের দুশমনরা তাদের সাথে যখন লড়াইয়ে লিপ্ত ছিলেন, তখনও তারা যদি এমন কোনো কাজ করত যে নিজের ভেতরে ক্ষোভ তৈরি হয়েছে তার প্রতি ব্যক্তিগত কারণে, তখন তারা তাদেরকে আক্রমণ করা কোনো কোনো ক্ষেত্রে থামিয়ে দিতেন। অর্থাৎ এটা এনশিওর করতেন যে তাদের প্রতি আঘাত বা আক্রমণটা আল্লাহর খাতিরে হচ্ছে কিনা, শান্তি রক্ষার খাতিরে হচ্ছে কিনা, নাকি ব্যক্তিগত কোনো ক্ষোভ বা ইগোর কারণে এটি হচ্ছে। একজন মুসলিম হিসাবে এই বিষয়টিকে আমাদের মাথায় রেখে চলা খুবই গুরুত্বপূর্ণ। আমি আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্য এবং অন্যান্য বাহিনীর সদস্য ভাই বোনদেরকে বিনীতভাবে আহ্বান করতে চাই যে কোথাও যদি বল প্রয়োগের দরকার হয়, সেক্ষেত্রে শরিয়ার ভায়োলেশন যেন না হয় এবং প্রচলিত যে আপনার নীতিমালা আছে সেগুলো যেন মেনটেন হয়, সেটি আমাদের লক্ষ্য করা যেমন দরকার। ঠিক তেমনি ভাবে আমার ব্যক্তিগত কোনো ক্ষোভ তৈরি হচ্ছে কিনা লোকটির উপর, যাকে আমি আসলে আইনের আওতায় আনতে চাই, বিচারের আওতায় আনতে চাই, এবং সেই ক্ষোভ থেকে আমি কোনো আচরণ তার প্রতি করছি কিনা, সে বিষয়টি আমাদের এনশিওর করা দরকার। ধরুন আপনি কাউকে ধাওয়া করছেন, তিনি কোনো অপরাধ করেছেন, কিংবা তাকে ধরাটা মানুষের জানমাল রক্ষা করবার জন্য গুরুত্বপূর্ণ, তাহলে আপনি তাকে ধাওয়া করার পর যদি তিনি পড়ে যান এবং আপনার নাগালের আওতায় চলে আসেন, আপনি তাকে ধরে ফেলতে পারেন, এরপরও যদি আপনার হাতে থাকা লাঠি দিয়ে তাকে অনবরত পেটাতে থাকেন, আপনার পায়ের বুট দিয়ে তাকে পাড়াতে থাকেন, লাথি দিতে থাকেন, কিল ঘুষি দিতে থাকেন, তাকে রক্তাক্ত করতে থাকেন, তাহলে আপনার এই আচরণটা কিন্তু অপ্রয়োজনীয় এবং এটা কিন্তু আপনার তার প্রতি যে ক্ষোভ তৈরি হয়েছে, আপনি যে কষ্ট করেছেন, সেটির প্রকাশ, এবং এর ফলে কিন্তু আপনি তার প্রতি জুলুম করছেন, এমনটি হতে পারে। এজন্য এ সমস্ত ক্ষেত্রে যথেষ্ট দায়িত্বশীলতা এবং সংযমের পরিচয় আমাদেরকে দিতে হবে। লোকটাকে ধরার পর যেহেতু আপনি তাকে বিচারের মুখোমুখি করবেন, যথাযথ নিয়মে তার বিচার হবে, তাহলে অতিরিক্ত যে মারপিট করলেন তাকে আপনি, বা অতিরিক্ত যে তার প্রতি আপনার ক্ষোভ চরিতার্থ করলেন, সেটি কি কারণে, বা সেটি যদি তার বিচার হয়ে থাকে, তাহলে আবার তাকে বিচার মুখোমুখি কেন করবেন? তো এই বিষয়গুলো আমাদের সবসময় মাথায় রাখতে হবে। আমরা অনেকে আছি আল্লাহকে ভয় করি, আমাদের পুলিশ সদস্য ভাইদের মধ্যে, পুলিশ অফিসারদের মধ্যে অনেকে আছেন যারা আল্লাহকে ভয় করেন। এই বিষয়গুলোকে তারা হয়তো সেভাবে দেখেন না যে আল্লাহর কাছে এখানে দায়ের বিষয়টা অনেক বড়। থানায় যারা ডিউটি করেন বা অন্যান্য সেক্টরে যারা ডিউটি করেন, তাদের দেখা যায় যে অনেক ক্ষেত্রে রাজনৈতিক কারণে বা অন্য অনেক কারণে তারা মানুষকে হয়রানি করেন বা করতে হয়।
মানুষ জাহান্নামে যেতে হলে আর বেশি কিছু দরকার হবে না। এই বিষয়গুলো কিন্তু যথেষ্ট হয়ে যাবে। জুলুম কিন্তু আল্লাহর কাছে খুব ভয়াবহ অপরাধ। অনেক পুলিশ সদস্য ভাইরা আছেন নামাজ কালাম পড়েন, কিন্তু তিনি জুলুমের সহযোগিতা করছেন বা জালিমের সহযোগী হচ্ছেন, কিংবা কোনো মাজলুমের আর্তনাদ বা তার চোখের পানি ঝরার কারণ হচ্ছেন। তো এই বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এবং কোনো অবস্থাতেই আপনি অন্যায় করতে পারেন না, কারোর প্রতি জুলুম করতে পারেন না, সেটা আপনার চাকরি রক্ষার খাতিরেও না। আপনি যদি জুলুম করতে অস্বীকৃতি জানানোর ফলে আপনার যদি অন্য কোথাও পোস্টিং হয়, আপনার যদি ডিমোশন হয়, আপনার যদি চাকরি চলে যায়, তো ঈমানদার হিসাবে সে আদর্শিক জায়গাটাকে ধরে রাখাটা হলো গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমার বাচ্চাদেরকে দিনের উপর গড়ে তুলতে এবং তাদেরকে সংশোধন করতে অনেক সময় অনেক বেগ পেতে হচ্ছে। অধিকাংশ সময় আমি রেগে গিয়ে তাদের উপর হাত তুলি। অনুগ্রহ করে আমাকে এই বিষয়ে উপদেশ দিন। শিশুদেরকে শাসনের সীমা কতটুকু জানতে চাই। সন্তানদের সাধারণত বাবা-মা যদি উত্তম উদাহরণ তাদের সামনে রাখতে পারেন, সেটা তাদের বাসা-বাড়িতে, বাবা-মা নিজের কাজে-কর্মে এবং প্রতিবেশী এবং অন্যান্য যে সার্কেল আছে তাদের সেই সার্কেলের মাধ্যমে এবং শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে, তাহলে সেটা হয় সন্তানকে মানুষ করবার সবচাইতে কার্যকর উপায়। সন্তান মানুষ করার এই কার্যকর উপায়ের পাশাপাশি কখনো, কখনো সন্তানকে শাসন করবারও প্রয়োজন হতে পারে। বাবা-মা হিসেবে সন্তানকে শাসন করবার সুযোগ বা অধিকার ইসলামী শরীয়তে আছে। পশ্চিমা পৃথিবী যেভাবে সন্তানদের শাসন করবার পক্ষপাতী নয়, ইসলাম কিন্তু সেরকম না। ইসলাম শাসন করবার প্রয়োজন হলে শাসন করবার অধিকার বাবা-মাকে দিয়েছে। কিন্তু এর মানে এই না যে তাদের প্রতি জুলুম বা টর্চার করা যাবে শাসনের নামে। শাসন হতে হবে প্রথমত সন্তানের কল্যাণার্থে। সেটা নিজের কোনো জেদ বা ক্ষোভ চরিতার্থ করবার জন্য হতে পারবে না। যদি সেটি হয় তাহলে সেটি জুলুমে পরিণত হতে পারে। বাবা-মা হয়েছেন বলে আপনি সন্তানের প্রতি যা খুশি তা করবেন, সেটার কিন্তু সুযোগ নেই। আপনারও জবাবদিহিতা আছে। প্রত্যেকটা মানুষের প্রতি আপনার দায়িত্ব রয়েছে, আপনার অধিকার যেমন রয়েছে, আপনার কর্তব্য রয়েছে। সো সন্তানের প্রতি কর্তব্য হলো তার প্রতি আপনি জুলুম না করা, তার প্রতি কোনো অবিচার না করা। কখনো সন্তান কোনো অন্যায় কাজ করলে আপনার জেদ বা ক্ষোভ অনেক বেশি হয়, তখন প্রয়োজনের চাইতে অতিরিক্ত তাকে আপনি শাসন করলেন কিংবা প্রহার করলেন। সেটির কারণে আপনি জালেমের কাতারে পড়তে পারেন। অনেক সময় দেখা যায় এই জাতীয় শাসনের পর বাবা-মা নিজেই মানসিকভাবে অপরাধ বোধের মধ্যে থাকেন যে আমি আসলে অন্যায় করে ফেলেছি। তো এই জায়গাগুলোতে আমাদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। সন্তানকে আপনি ধমক দিতে পারেন। যদি তাকে আঘাত করার প্রয়োজন হয়, তাহলে শুধুই ভয় দেখার জন্য তাকে হাত দিয়ে মৃদু আঘাত করতে পারেন, যেটা জাস্ট ভয় দেখানোর জন্য হচ্ছে। লাঠির ব্যবহার যথাসম্ভব এটা থেকে বিরত থাকা উচিত। ভয় দেখানোর জন্য লাঠি থাকতে পারে, কিন্তু আপনি লাঠি দিয়ে তাকে আঘাত করতে থাকবেন, অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য যেরকম আঘাত করা সেরকম করে, সেটি জায়েজ নয়। সেক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে শাসন করবার জন্য যদি আপনি হাত দিয়েও তাকে মৃদু শাসন করতে চান, সেক্ষেত্রে গাল, মাথা এগুলোতে কোনোভাবেই টাচ করা বা আঘাত করার অনুমতি কিন্তু ইসলাম দেয় না। অতএব আজকাল যে দেখা যায় যে মারতে, মারতে গায়ে দাগ ফেলে দেওয়া হচ্ছে, ব্যথা সৃষ্টি করে দেওয়া হচ্ছে, এটা সুন্নাহর পরিপন্থী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম এরকম সন্তানদের শাসন করার ক্ষেত্রে কোনো প্রক্রিয়া অবলম্বন করতেন না। আমরা আজকাল সন্তানদেরকে নানাভাবে তাদেরকে এমন সব পরিবেশের মধ্যে বড় করছি যে পরিবেশ থেকে তারা আসলে খারাপের দিকে যেতে বাধ্য হচ্ছে বা খারাপের দিকে তারা স্বয়ংক্রিয়ভাবে চলে যাচ্ছে। এরপর আমরা নিজেরা তাদের হয়তো অন্যায় আচরণ বা তাদের দুষ্টুমি এগুলো সহ্য করতে না পেরে আমরা তাদের উপরে চড়াও হই। মূলত দোষটা যে ঘুরে ফিরে আমাদেরই। আমরা তাদেরকে ভালো পরিবেশ দিতে পারি নাই, উদাহরণ সৃষ্টি করতে পারি নাই, সেরকম পরিবেশ নিশ্চিত করতে পারি নাই। সেই সীমাবদ্ধতা আমাদের বা আমাদের সে ত্রুটি কথা আমরা ভাবি না। অতএব সন্তানদেরকে শাসন করতে হবে। শাসন করবার সুযোগ এবং অধিকার রাইট যেমন আছে, আবার জুলুম করা যাবে না, সেটি আমাদেরকে মাথায় রাখতে হবে। আমি একজন ডাক্তার। আমার বিদ্যা বুদ্ধির সবটুকু দিয়ে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে রোগী দেখার চেষ্টা করি। কিন্তু আমার মাঝে মধ্যেই খুব ভয় হয় আমার দ্বারা রোগীর কোনো ক্ষতি হয়ে যায় কিনা। আমার সীমাবদ্ধতার কারণে অথবা অনিচ্ছাকৃতভাবে যদি কোনো রোগীর ক্ষতি হয়ে যায়, তাহলে কি আমার গুনাহ হবে? আল্লাহ না করুন, অনিচ্ছাকৃত ভুল চিকিৎসার কারণে যদি কেউ মরে যায়, তাহলে শরীয়তে আমার উপরে কি আরোপ করেছে? আপনি যদি রেজিস্টার্ড ডাক্তার হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে স্বীকৃতিপ্রাপ্ত ডাক্তার হলে আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা এবং সতর্কতার পরও যদি কোনো প্রকার দুর্ঘটনা ঘটে থাকে, তার জন্য আল্লাহর কাছে আপনি দায়ী থাকবেন না। আর দ্বিতীয়ত হলো, যদি আপনি স্বীকৃতিপ্রাপ্ত ডাক্তার না হন বা আপনার আসলে এই কাজ করার যোগ্যতা প্রমাণিত না হয়, তাহলে সেক্ষেত্রে আপনি আনাড়িপনা সত্ত্বেও বা আপনার সাবজেক্টের বাইরে গিয়ে আপনি যদি অনধিকার চর্চা করতে যান, সেটা করতে গিয়ে যদি মানুষ মারা যায় বা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তার দায় অবশ্যই আপনার উপরে বর্তাবে। এরপরে প্রশ্ন হলো যে আমার নানা আমার মামাকে ঈদ এ মিলাদুন্নবী পালন করার জন্য ওসিয়ত করে গেছেন। এখন আমার মামার জন্য কি তা প্রতি বছর পালন করা জরুরি কিনা? উত্তর হলো যে কোনো বিষয় যদি অন্যায় বা গুনাহের ব্যাপারে ওসিয়ত করা হয়, তাহলে সেক্ষেত্রে সেটি কিন্তু বাস্তবায়ন করা আবশ্যক কিংবা জরুরি নয়। অতএব আপনার নানার এই ওসিয়তটা সঠিক কোনো ওসিয়ত নয়, বিধায় এই ওসিয়ত রক্ষা করাও আবশ্যক নয়।
সাবির রহমান লিখেছেন, পাগলা মসজিদের নামে একটা মসজিদ আছে, সেখানে সবাই টাকা দিয়ে মানত করে। এই মসজিদে দান করার মানত করা জায়েজ হবে কিনা? মসজিদে দান করা তো মৌলিকভাবে ভালো কাজ, এবং অন্য 10টা মসজিদে যেমন দান করা যায়, পাগলা মসজিদেও দান করতে পারেন। কিন্তু কোনো মসজিদে মানত করাটা বিশুদ্ধ মানতের অন্তর্ভুক্ত নয়। অতএব কেউ যদি পাগলা মসজিদে মানত করেন যে সেখানে আমি এত টাকা দেব বা টাকা দেব, তাহলে এই মানত পুরা করা তার জন্য আবশ্যক নয়। যে মানতটা বিশুদ্ধ হয় না, সে মানত পুরা করাও আবশ্যক হয় না। বিধায় আপনি পাগলা মসজিদ বা এরকম কোনো মসজিদে কিংবা কোনো মাজারে দান করার জন্য যদি আপনি মানত করেন, সেই মানতটা বিশুদ্ধ মানত হবে না। মানতের বিশুদ্ধতার জন্য, মানত আবশ্যক হওয়ার জন্য, মানত পুরা করা আবশ্যক হওয়ার জন্য যে শর্ত রয়েছে সেটার মধ্যে এটা সেটার আওতায় এটা পড়ে না। যার কারণে আপনি কোনো গরিবকে দান করার জন্য মানত করলেন, সেটা ঠিক আছে, রোজার মানত করলেন, সেটা ঠিক আছে, কিন্তু মসজিদে দান করার মানত করলে সেটা সঠিক নয়। আর আরেকটা বিষয় হলো যে দান সেখানে করা উচিত যেখানে আসলে দান দরকার। যে মসজিদে অনেকে দান করে, প্রচুর পরিমাণ টাকা হয়ে যায়, বস্তায় বস্তায় টাকা সেখান থেকে বের করে গণনা করতে হয়, সেখানে দান করার কোনো অর্থ থাকতে পারে না। বরং বহু মসজিদ আছে যেখানে নিড আছে, সেখানে আমাদেরকে দান করার চেষ্টা করতে হবে। পাগলা মসজিদে দান করলে আমাদের উদ্দেশ্য পূরণ হবে, আমাদের উদ্দেশ্য হাসিল হবে, বিপদ আপদ দূর হবে, বা সওয়াবটা বেশি হবে, মনের আশা পূরণ হবে, এরকম আশা যদি কেউ করেন বা এরকম উদ্দেশ্যে যদি কেউ পাগলা মসজিদে দান করে থাকেন, তাহলে সেটা হবে আরেকটা ভুল, এবং সেটা সমীচীন হবে না, কারণ এটা ইসলামী আকীদা এবং বিশ্বাসের সাথে সঙ্গতিপূর্ণ নয়। এখানে দান করলে যে আলাদা সওয়াব হবে সে কথা কোরআন হাদিসে কোথাও নেই। অতএব এটি বিদআত হবে যদি আপনি সেটা মনে করেন, অথবা আপনি সেখানে দান করলে যদি মনে করেন আপনার মনের আশা পূরণ হবে, সেটাও আপনার ভুল হবে। মনের আশা সেখানে দান করলে হবে, পূরণ হবে এমন কোনো কথা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। এটা নিছকই মানুষের ধারণা, এবং ধারণার উপরে ভিত্তি করে এ ধরনের কর্মকাণ্ড করা জায়েজ নেই। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ নীতিমালায় গানের শিক্ষক নিয়োগের বিধিমালা রয়েছে, অথচ মুসলিম প্রধান দেশে বিশেষায়িত ধর্মীয় শিক্ষক নিয়োগের কোনো নীতিমালা নেই। যেখানে প্রায় সকল অভিভাবক আলাদা টিচার রেখে সন্তানকে কোরআন শেখাচ্ছেন, সেখানে রাষ্ট্র কেন এই মৌলিক প্রয়োজন উপেক্ষা করছে? আপনার মন্তব্য জানতে চাই। খুবই গুরুত্বপূর্ণ কথা আপনি আপনার প্রশ্নের মধ্যেই বলেছেন, প্রিয় দর্শক। আমরা বারবার করে এই জিনিসটি বলার চেষ্টা করছি যে বাংলাদেশে মানুষ ধর্মপ্রাণ, মুসলিম হিন্দু প্রত্যেকে যার যার ধর্মের ব্যাপারে, ধর্মের ব্যাপারে তিনি সিরিয়াস, এবং ধর্মীয় শিক্ষা তিনি নিতে চান। তো গণ আকাঙ্ক্ষা হলো যে আমাদের শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষা অন্তর্ভুক্ত থাকবে এবং ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে প্রাথমিক স্তর থেকে। আমরা জানি প্রাথমিক স্তরে ক্লাস 3 থেকে ধর্মীয় শিক্ষার বই আছে, ইসলাম শিক্ষার বই আছে, অন্য ধর্মের মানুষ তাদের ধর্মীয় শিক্ষা শিখতে পারেন। তো সেখানে যেখানে প্রায় 90%-এরও বেশি শিক্ষার্থী মুসলমান, সেখানে মুসলমান ধর্মীয় শিক্ষক যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের এই ধর্মীয় বই কে পড়াবে? অনেক শিক্ষা প্রতিষ্ঠানে হিন্দু বা অন্য ধর্মের লোক দিয়ে ইসলাম ধর্ম পড়ানো হচ্ছে, যেটা খুবই দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। তো এই পরিস্থিতি দূর করবার জন্য ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার কোনো বিকল্প নেই। তাছাড়া আমাদের শিক্ষার্থীদের মধ্যে যে আপনার নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা, বিপদগামিতার প্রবণতা আমরা দেখতে পাচ্ছি, কিশোর গ্যাংয়ের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে, এগুলো থেকে বাঁচাবার জন্য নৈতিক শিক্ষা এটা বাড়াবার বা এটার উপর গুরুত্ব আরোপ করবার কোনো বিকল্প নেই। মসজিদগুলোতে নামাজের ব্যবস্থা, স্কুলগুলোতে নামাজের ব্যবস্থা থাকবে, ধর্মীয় শিক্ষকের নেতৃত্বে নামাজ হবে, তিনি তাদেরকে নীতি নৈতিকতা শিখাবেন। এই জিনিসগুলো যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের নৈতিক অবক্ষয় যেটি আমরা আজকে দেখতে পাচ্ছি, সেটা কিছুটা হলেও কমবে। এর বাইরে গানের মাধ্যমে নৈতিক অবক্ষয় কমবে এরকম কোনো দৃষ্টান্ত কিন্তু নেই। বিধায় সাধারণ মানুষ নিজের গাঁটের টাকা খরচ করে যেখানে হুজুর রেখে আলাদা করে বাচ্চাকে ধর্মীয় শিক্ষা দিচ্ছেন, সেখানে স্কুলে, শিক্ষা প্রতিষ্ঠানে সরকার মানুষের আকাঙ্ক্ষাকে শ্রদ্ধা দেখিয়ে জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত শিক্ষা ব্যবস্থায় যদি জনগণের কাজে ব্যবহার হয়, তাহলে সেক্ষেত্রে মানুষের টাকা বেশি বেঁচে যাবে, সন্তানদের সময় বেঁচে যাবে, এবং ধর্মীয় শিক্ষার নিডটা স্কুল থেকে পূরণ করা সম্ভবপর হবে। আমি মনে করি এটাই যৌক্তিক এবং এটাই গণ আকাঙ্ক্ষার সাথে সঙ্গতিপূর্ণ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়টিকে বোঝার চেষ্টা করবেন এবং আরোপ করে দেওয়া, বাহির থেকে আরোপ থেকে করে দেওয়া জিনিসগুলোকে জনগণের উপরে চাপানোর যে পুরাতন প্রচেষ্টা, সেটা যেন নতুন করে বাংলাদেশেই চালু না হয়, আমরা সে প্রত্যাশা রাখতে চাই। নিকাহনামা ফরম থেকে কুমারী শব্দটি বাদ দিয়ে অবিবাহিত, বিধবা বা ডিভোর্সড শব্দ ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শরীর দৃষ্টিকোণ থেকে বিষয়টি কেমন? খুবই সঠিক এবং যথার্থ কাজ হয়েছে এটি। কারণ কে কুমারী নয় সেটি আসলে প্রমাণ করা কঠিন, এবং সেটা আসলে জানতে চাওয়াও জটিল। সবচেয়ে বড় কথা হলো যে বিয়ের সাথে কোনো সম্পর্কই নেই যে কে কুমারী কিংবা অকুমারী। হ্যাঁ, বিবাহিত কিনা, অবিবাহিত কিনা, বিধবা কিনা, ডিভোর্সড কিনা, এই বিষয়গুলো জানা দরকার। কারণ সময় এগুলো হাইড করে বিয়ে হয়ে যায়, পরবর্তীতে এটা নিয়ে নিজেদের মধ্যে মনোমালিন্য হয় এবং পরস্পরের হক অধিকার নষ্ট হয় এবং বিবাহ ভেঙে পর্যন্ত যায়। এই জন্য আগে থেকে সেই জিনিসগুলো ক্লিয়ার করা এটা দরকার। আমার
ব্যক্তির সন্তান অসুস্থ ছিল, তিনি মানত করেছিলেন বাচ্চা সুস্থ হলে তিনি লাগাতার 1 বছর রোজা রাখবেন। শরীরবৃত্তীয় কারণে নারীদের জন্য লাগাতার রোজা রাখা সম্ভব নয়। প্রতি মাসে নির্দিষ্ট কিছুদিন নামাজ রোজা করা যায় না। এক্ষেত্রে তার করণীয় কি? প্রথমত, এ ধরনের মানত তার না করা উচিত, যেটা তার জন্য আদায় করা কঠিন এবং দুঃসাধ্য। দ্বিতীয়ত হলো, এভাবে বছর জুড়ে লাগাতার রোজা রাখা এটাও সুন্নাহর সাথে সঙ্গতিপূর্ণ নয়। এভাবে রোজা রাখার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুৎসাহিত করেছেন। বরং রোজা কিছুদিন রাখবে, কিছুদিন ছাড়বে, এভাবে রোজা রাখাটাই হলো সুন্নাহ। তারপরেও যদি কেউ এরকম মানত করেই থাকেন, তাহলে সেক্ষেত্রে সে মানত তাকে পূরণ করতে হবে, অর্থাৎ বছরব্যাপী তাকে রোজা রাখতে হবে। এখন একজন নারী হিসাবে তিনি যেহেতু তার মাসিকের দিনগুলোতে রোজা রাখতে পারবেন না, সেহেতু মাঝে মাঝে যখন প্রতি মাসে যখন তার এই পিরিয়ডের সময়টা হবে, ওই সময় রোজাগুলো তিনি তো অবশ্যই রাখবেন না। তার আগে পরে রোজাগুলো সবগুলি তাকে রাখতে হবে সারা বছর। তাহলে সেক্ষেত্রে তার মানত পুরা করলেন। স্বামীর মৃত্যুর পর 5 দিন স্বামী বাড়িতে ইদ্যত পালন করেছে, বাকি ইদ্যত কি বাবার বাড়িতে গিয়ে পালন করতে পারবেন? যদি স্বামীর বাড়িতে 5 দিন ইদ্যত পালন করার পর সেখানে আসলে থাকাটা তার জন্য জটিল হয়, এবং সেই ঘরে বসবাস করা বা সে বাসায় বসবাস করা তার জন্য অনিরাপদ হয়, তার ভয়ের কারণ হয়, নানাবিধ অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে বাবার বাড়িতে গিয়ে ইদ্যত পালন করতে পারবেন। আর যদি সেখানে তার কোনো অসুবিধা না থাকে, তাহলে সেক্ষেত্রে স্বামী জীবিত থাকতে যে ঘরে থাকতেন সেই ঘরে ইদ্যত পালন করাটাই হলো তার জন্য শরীয়ী বিধান। কোনো কারণে অসুবিধা তৈরি হলে তখন তিনি অন্য কোথাও যেতে পারবেন। কাজী তাইবুর রহমান লিখেছেন, কোনো ব্যাংক যদি শিক্ষাবৃত্তি দেয় তা গ্রহণ করা জায়েজ হবে কিনা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোনো ব্যাংক যদি শিক্ষাবৃত্তি দেয়, তাহলে সেক্ষেত্রে আর্থিকভাবে সচ্ছল ব্যক্তির জন্য সেটা নেওয়া জায়েজ নাই, কারণ ব্যাংক সাধারণত সুদের টাকা থেকে শিক্ষাবৃত্তি দিয়ে থাকে। অতএব কনভেনশনাল ব্যাংকগুলো সুদের টাকা থেকে দেয়, ইসলামী ব্যাংকগুলো যেখান থেকে দেয় সেটাতেও সন্দেহ সংশয়ের সুযোগ থাকে অনেক সময়। তো এই জন্য সচ্ছল ব্যক্তিরা এই টাকা গ্রহণ করবেন না, যে টাকা আসলে হারাম ভাবে উপার্জিত। তবে অসচ্ছল এবং গরিব ছাত্র যারা আছে, তারা এটা অনেক ওলামাদের মতে গ্রহণ করতে পারবেন, কারণ সুদের টাকা বা অবৈধভাবে উপার্জিত টাকা, যেটা হারাম লিগাইরিহি, যেটা মূলগতভাবে হারাম না, যেমন শুকর গোশত, এটা মূলগত মজ্জাগতভাবেই হারাম। আর সুদের টাকা এটা হলো যে মূল টাকাটা আসলে কোনো হারাম জিনিস না, কিন্তু উপার্জনটা হারাম প্রক্রিয়া হওয়ার কারণে হারাম হয়েছে। এই বিষয়ের ক্ষেত্রে অনেক ওলামায়ে কেরাম বলেন যে যিনি উপার্জন করেছেন অপরাধের দায়টা তার উপরে বর্তাবে, কিন্তু তার পক্ষ থেকে যদি কোনো মালিকের তরফ থেকে যদি মালিকের খুঁজে যদি না পাওয়া যায়, তার তরফ থেকে গরিবকে দান করে দেওয়া জায়েজ আছে। সেই হিসাবে সুদের টাকা দিয়ে বৃত্তি দিলে গরিব ছাত্ররা সেটা গ্রহণ করতে পারবেন, কিন্তু এই টাকাটা মূলত মালিকের কাছে ফেরত দেওয়াটা হলো মূল বিধান। সেটা না পারা গেলে বা সেটা সম্ভবপর না হলে তখন যা এটা করতে পারবেন। তো সাধারণত ব্যাংকগুলো তারা যে সুদের টাকা থেকে যে শিক্ষাবৃত্তি দিয়ে থাকে, সেটা অসচ্ছল গরিব ছাত্ররা যদি নেন, তাহলে অনেক আলেমদের মতে সেটি জায়েজ হবে, যদি অনেক ওলামা নিষেধ করেন। অতএব সবচেয়ে ভালো হবে এবং নিরাপদ হবে যদি একান্ত নিড না থাকে, তাহলে সেক্ষেত্রে এটাকে অ্যাভয়েড করা। মামা শ্বশুরের সামনে পর্দা করতে হবে কিনা? উত্তর হলো, মামা শ্বশুর তিনি মাহরাম নন, অতএব তার সামনে কিন্তু পর্দা করতে হবে। আমরা অনেকে মনে করি যে তিনি তো আমার স্বামীর মামা, সো আমার জন্য কেন পর্দা করতে হবে? স্ত্রীর মামির সাথে যেমন পর্দা করতে হবে, ঠিক স্বামীর মামার সাথেও পর্দা করতে হবে, কারণ তারা কেউ আপনার মাহরাম নন। আপনার স্বামীর অবর্তমানে বা তার মৃত্যুর পর চাইলে তা ওই ব্যক্তির সাথে আপনার বিবাহ হতে পারে। তো এরকম ব্যক্তি মাহরাম হয় না এবং তাদের সাথে পর্দা করতে হবে। এটি হলো আল্লাহ তাআলার ফরজ বিধান। আমার মেয়ে জাপানে যেতে চায় পড়াশোনা করতে, পরবর্তীতে সেখানে সেটেল হওয়ার প্ল্যানও আছে। তার ইসলামী দৃষ্টিতে এতে কোনো বিধিনিষেধ আছে কিনা? অমুসলিম প্রধান এলাকাতে যদি কেউ ইসলাম প্রচারের উদ্দেশ্যে যায় অথবা জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে যায়, সেটা জায়েজ আছে, কিন্তু মেয়ে মানুষ যখন যাবেন তার মাহরাম সাথে যেতে হবে, না এটা গুনাহের কারণ হবে। আর সেখানে সেটেল হওয়ার বিষয় হলো যে দ্বীনি উদ্দেশ্য ছাড়া শুধুমাত্র ভালো জীবন যাপন করবার জন্য যে সেখানে তিনি সেটেল হতে চান, সেটা জায়েজ নেই। কারণ হলো সেখানে তার দ্বীন ইমান এটা রক্ষা করে চলাটা একটি মুসলিম প্রধান এলাকার যেভাবে সহজ, ততটা সহজ নয়, বরং অনেক ক্ষেত্রেই প্রতিবন্ধকতা তৈরি হবে। সবচেয়ে বড় কথা হলো যে পরিবেশ দ্বারা প্রভাবিত হবেন, এবং আরো বড় কথা হলো যে পরবর্তী জেনারেশন বিপদগামীদের দিকে, গুমরাহির দিকে, কুফরের দিকে চলে যাওয়ার সম্ভাবনা আছে। তারা যে পরিবেশে বড় হবে সেখানে সবাই প্রায় অমুসলিম, এদের দ্বারা তারা প্রভাবিত হওয়ার আশঙ্কা আছে। এসব কারণে তার জন্য এটা মৌলিকভাবে জায়েজ হবে না, তবে শর্তের সাপেক্ষে সেটি জায়েজ হতে পারে যদি মাহরাম থাকে এবং দিন চেতনা থাকে এবং দিন এবং দাওয়াতের কাছে বিষয়টিকে মাথায় রেখে তিনি সেখানে যান, জেনারেশনকে তিনি রক্ষা করতে পারবেন, সে কনফিডেন্ট থাকে, তাহলে এই সমস্ত শর্ত সাপেক্ষে এটি জায়েজ হতে পারে। আমাদের জীবনটা খুবই সংক্ষিপ্ত। আমরা উন্নত জীবনযাপনের জন্য, উন্নত দেশে থাকার জন্য যেভাবে মরিয়া হয়ে যাই,
মৃত্যুর সঙ্গে সঙ্গে সেখান থেকে আমাকে মাটির নিচে চলে যেতে হবে, সেটা বাংলাদেশে থাকলেও যা, সেখানে থাকলেও তা, পরিণতি একই। সো বুদ্ধিমানের পরিচয় হবে যে আল্লাহর কাছে জবাবদিহিতার জায়গাটাকে পরিষ্কার করে তারপর ডিসিশন নেওয়া। সাময়িক সুখের জন্য আমাদের স্থায়ী দুঃখের বন্দোবস্ত যেন না হয়। জুমার দিনে সফরে থাকলে জামাতে জুমার নামাজের বিধান কি? নামাজের সময় ট্রেনে থাকবো আর ট্রেনটি নন স্টপ সার্ভিস। উত্তর হলো যে আপনি যদি সফরে থাকেন, অর্থাৎ সফরটা যদি শরিয়ার গ্রাহ্য সফর হয়, শরিয়া যেটাকে সফর হিসাবে গণ্য করে, সেরকম দূরত্ব যদি আপনি যান ৭৫ কিলোমিটার বা তার বেশি আপনি সফর করেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য জুমার নামাজ আদায় করা ফরজ নয় ওই সফরের মধ্যকালীন সফর চলাকালীন সময়। বিধায় এই সময়ের মধ্যে আপনি জুমার নামাজের পরিবর্তে জোহর নামাজ আদায় করলে আপনার নামাজ হয়ে যাবে। আর যদি আপনি সফরের দূরত্বে নাও থাকেন, তাহলে ট্রেন যদি থামার কোনো সুযোগ না থাকে, আপনার নামাজ পড়ার কোনো স্কোপ না থাকে, এবং কোনো কারণে আপনি হয়তো গন্তব্যে গিয়ে জুমা পড়তেন কিন্তু সেটা ধরতে পারেন নাই, তাহলে আপনি জোহর পড়ে নেবেন। কিন্তু এই সমস্ত ক্ষেত্রে যেটা সফরের দূরত্ব নয়, ছোটখাটো দূরত্ব, সেখানে জুমার নামাজ মাঝখানে পড়তে পারে, সেটা মাথায় রেখে আমাদের ট্রাভেল প্ল্যান করতে হবে, যাতে করে আমার কোনোভাবে জুমার ফরজ নামাজ নষ্ট না হয়। কোনো কারণে যদি আপনি ফেঁসে যান, তাহলে সেক্ষেত্রে আপনি জোহর আদায় করলে হবে। আর সফরের দূরত্ব থাকলে তো জুমার পরিবর্তে জোহর আপনি পড়তেই পারবেন। এমডি ইসমাইল আপনি লিখেছেন, আমি যে জায়গায় ঘর ভাড়া করে থাকি এখানে চারিদিকে হিন্দু ফ্যামিলি থাকে, তারা নিয়মিত পুজো করে, তাদের ডাকঢোলের আওয়াজ শোনা যায়, এখান থেকে থাকা জায়েজ হবে কিনা? এখানে থাকা মৌলিকভাবে জায়েজ হবে, তবে মুসলমানদের মধ্যে থাকা আপনার ঈমান আমলের জন্য সহায়ক। কারণ তাদের যে পুজো এবং পুজোর যে আওয়াজ, এটা আপনার কানে, আপনার মগজে, মস্তিষ্কে যখন ঢুকে, স্পিরিচুয়ালি আপনি তার দ্বারা প্রভাবিত হন, আপনার স্পিরিচুয়াল পাওয়ার কমতে থাকে, আধ্যাত্মিক পাওয়ার কমতে থাকে। সেই জায়গা থেকে আপনি মুসলিমদের মধ্যে থাকার চেষ্টা করবেন। অমুসলিম প্রধান দেশে বাজার থেকে কি রেডিমেড গোশত কেনা যাবে? যদি সেটা হালাল সার্টিফিকেশন থাকে এবং সেখানে হালাল হারাম মেইনটেইন করা হয় সিরিয়াসলি, তাহলে সেটা আপনি হালাল সার্টিফিকেশন দেখে কিনতে পারবেন। অনেক জায়গা আছে যে দেশগুলোতে আসলে হালাল হারাম এরকম আপনার বাছবিচার সেই অর্থে বা সেইভাবে করা হয় না, তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে শুধুমাত্র হালাল সার্টিফিকেশন দেখেই কিনবেন না, বরং আপনাকে আলাদা করে গুরুত্বের সাথে ক্রস চেক করার চেষ্টা করতে হবে। এরপরে প্রশ্ন হলো, আমার বাবা ২ বছর অসুস্থ থেকে মারা গেছেন, এ সময় তিনি ২ বছর রোজা রাখতে পারেননি, এ রোজার হুকুম কি? উত্তর হলো যে তিনি যে রোজাগুলো রাখতে পারেননি অসুস্থতার কারণে, সেগুলোর জন্য আপনি ফিদিয়া দিবেন। প্রত্যেক রোজার জন্য একটা করে আপনার ফিতরা, রমজানের রোজা শেষে যেটা আমরা দিয়ে থাকি, সেটা আপনি দিবেন। ২ বছর রোজা না রাখার কারণে ৩০ মোট ৬০টি ফিতরা আপনি আদায় করবেন, গরিব দুঃখীদেরকে দিয়ে দিবেন। অনেক হিন্দু ব্যক্তির নাম তাদের দেবদেবীর নামে কিংবা তাদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সম্পৃক্ত করে রাখা হয়, তাদেরকে সেসব নামে ডাকলে কি কোনো সমস্যা হবে? উত্তর হলো না, এতে কোনো সমস্যা হবে না। কারণ আপনি এখানে ধর্মীয় বিশ্বাসকে সমর্থন করে বলছেন তা নয়। বরং লোকটার নাম হিসাবে পরিচিত, সেই হিসাবে তাকে নামে পরিচিত, সেই হিসাবে তাকে ডাকছেন। অতএব এটার কারণে আপনি গুনাহগার হবেন না বা শিরকে লিপ্তকারী হবেন না। এমনি শামসুদ্দিন লিখেছেন, পুরুষ ডাক্তার দিয়ে নারী রোগীর আল্ট্রাসোনোগ্রাম করা জায়েজ হবে কিনা? উত্তর হলো, নারী ডাক্তার যদি পাওয়া যায় তাহলে নারী ডাক্তার দিয়েই করতে হবে। কোনো কারণে যদি নারী ডাক্তার পাওয়া না যায় এবং এক্ষেত্রে পুরুষ ডাক্তার শরণাপন্ন হতেই হয়, তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হবে। মেঘের রাজ্য আপনি লিখেছেন, আমি আমার আম্মুর চাচাতো ভাইকে বিয়ে করতে চাই, সেও আমাকে বিয়ে করতে চায়। আমি পরিবারকে বিষয়টা সম্পর্কে জানিয়েছি, কিন্তু আমার পরিবারে কেউ মানতে চায় না, সবাই বলছে উনি আমার মামা হন। এ বিষয়ে শরীয়ত বিধান জানতে চাই। প্রথম কথা হলো যে আপনার মায়ের চাচাতো ভাই তিনি আপনার মাহারাম নন। হয়তো সামাজিক সম্পর্ক অনুযায়ী মামা হন, কিন্তু তিনি প্রকৃত অর্থে আপনার আপন মামা যেহেতু না, তিনি আপনার মাহারাম নন। সেজন্য তার সাথে আপনার বিবাহ অবৈধ। এক্ষেত্রে আপনার পরিবারকে আপনি বোঝাবার চেষ্টা করতে পারেন। একান্ত পরিবার যদি আপত্তি করে, তাহলে আপনারও সেখানে বাড়াবাড়ি করা উচিত নয়। কারণ পরিবারের মতামত, বিশেষ করে মা-বাবার মতামতটাকে বিয়ের ক্ষেত্রে গুরুত্বের সাথে বিবেচনা করা দরকার। এবং সন্তানের বিয়ে কোথায় হবে, কার সাথে হবে, এরপরে মা-বাবার বলার বা তাদের মন্তব্য করার থাকার অধিকার তাদের রয়েছে। কারণ তাদেরও এখানে একটা সম্পর্ক তৈরি হবে, সেজন্য আপনি সেটাকে রেসপেক্ট করা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাইয়ের সঙ্গে তার বিয়ে হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে। সেজন্য সেটা যদি জায়েজ হয়ে থাকে, আপনারটা সেই আলোকে জায়েজ। এরপর রিয়াসাত মল্লিক আপনি লিখেছেন, আমি অসুস্থ হলে আমার আম্মু মানত করেছিলেন আমার পরিবর্তে তিনি জান দিবেন। এখন তিনি একটা গরু কিনে গরিব মিসকিনদেরকে মধ্যে মাংস বিতরণ করতে চান, এটা জায়েজ হবে কিনা? হ্যাঁ, এটা জায়েজ হবে, এটা করতে পারেন। নামিরা তাবাসসুম জেরিন আপনি লিখেছেন, আমার দাদি বলেন নবজাতক শিশুর দিকে পিঠ দিয়ে মা শুতে পারবে না, এতে নাকি শিশুর ক্ষতি হয়,
এটা কতটুকু সত্য দয়া করে জানাবেন। তার মানে কি নবজাতক শিশু মা সবসময় তার দিকে ফিরেই ঘুমাতে হবে? তার মানে তিনি কাত পরিবর্তন করতে পারবেন না? এটা কি কোনো যৌক্তিক কথা, বা এটা কি কোনো মা দ্বারা সম্ভব যে তিনি সবসময় এক কাতেই শোবেন, আ অন্য কাতে তিনি কখনো শোবেন না? একটি রাতও কি এভাবে অতিক্রম করা আসলে খুব সহজ কাজ? এটা নিছকই কুসংস্কার, এবং আ এ ধরনের কুসংস্কারাচ্ছন্ন কথাগুলো মায়েদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে অনেক বেশি সমাজে এক শ্রেণীর মানুষ আ আবিষ্কার করেছে, বা এটাকে সমাজে প্রচলন দিয়েছে। অতএব এগুলো আ আমাদের অবশ্যই বর্জন করা উচিত, এবং একজন মুসলিম কখনো কুসংস্কারে বিশ্বাসী হতে পারে না। কোরআন সুন্নাহ এরকম কোনো কথা আমাদেরকে বলেনি, এবং এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় যে বাচ্চার জন্য ক্ষতিকর। তবে পিঠ দিয়ে শোয়ার ফলে অসতর্কতাবশত নবজাতকের গায়ে আঘাত লাগছে কিনা, সেটা তো মা হিসাবে মা দায়িত্বশীল, তার পরিচয় দিবেন এবং সেটা সতর্ক থাকবেন, সেটা তো বলার অপেক্ষা রাখে না। সাদিকুর রহমান লিখেছেন, আমার ভাই ওমানে গেছেন ৩,৫০,০০০ টাকা খরচ করে। এর মধ্যে ১,০০,০০০ টাকা কিস্তিতে সুদে নিয়েছেন। এখন ওখানে তার উপার্জন কি হারাম হবে নাকি হালাল হবে? তিনি যে সুদী লোন নিয়ে সেখানে গিয়েছেন, সেটি হারাম কাজ করেছেন। সেটা তার জন্য জায়েজ হয়নি। কারণ এটি তার জন্য জীবন বাঁচাবার জন্য, না হলে তিনি মরে যাবেন, এরকম ইস্যু ছিল না। বরং এটি ছিল তার একটু ভালো থাকবার জন্য প্রয়োজন। তো সেটার জন্য তিনি আসলে সুদী লোন নিতে পারেন না। এটা হারাম। যার কারণে তিনি তওবা করতে হবে। কিন্তু এর মানে এই না যে সেখানে গিয়ে হালাল উপার্জন করে যে উপার্জন করবে সেগুলোও হারাম হয়ে যাবে। ব্যাপারটা সেরকম কিন্তু নয়। হাফসা ফেরদাউস আপনি লিখেছেন, আমার যে সম্পদ বিক্রির অধিকার নেই, সেই সম্পদের যাকাত কি আমাকে দিতে হবে? যেমন বিয়ের সময় শ্বশুর বা শাশুড়ি যে গয়নাগুলো দিয়েছেন, এগুলো আমার হলেও আমি বিক্রির অধিকার রাখি না। আপনি যদি গয়নার মালিক হন, আপনাকে যদি মালিক বানিয়ে দিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে এটার বিক্রির অধিকারও আপনার আছে, এবং সেটা যাকাত আপনাকে দিতে হবে। আর যদি মালিক আপনি না হন, তারা আপনাকে ব্যবহার করার জন্য দিয়ে থাকে, মালিক তারাই হয়ে থাকে, তাহলে যাকাত তাদেরকে দিতে হবে। তো এই জিনিসটা তাদের সঙ্গে তাদের কাছ থেকে আপনি ক্লিয়ার করে নিবেন। তারা আপনাকে মালিক বলার পরও যদি তারা বিক্রি করতে বাধা দেন, তাহলে সেটা হবে তাদের পক্ষ থেকে অন্যায়। তবে অনেক সময় আমরা এ সমস্ত ইস্যুতে দেখা যায় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি, নিজের ক্ষতি নিজে করে ফেলি। এজন্য মুরব্বিদের নিষেধাজ্ঞা বা তাদের গাইডলাইন থাকে, সেটাকে আমরা ফলো করা দরকার। সেটা ভিন্ন বিষয়। কিন্তু তারা যদি অন্যায়ভাবে আপনাকে আপনার এই ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে, কেনাবেচা করতে গেলে আপনাকে ঝামেলা তৈরি করে, অহেতুক আপনাকে বোঝানোর বিপরীতে তারা যদি নিষেধাজ্ঞা আরোপ করে এবং করতে না দেয়, তো সেটা অন্যায় হবে। এর কারণে আপনার যাকাত থেকে আপনি মুক্তি পাবেন না, বা যাকাত আপনাকে দিতে হবে। শফিক রহমান লিখেছেন, আমার বাবা মারা যাওয়ার সময় দাদা দাদি বেঁচে ছিলেন। বাবা নিজের নামে যে সম্পত্তি রেখেছিলেন, সেই সম্পত্তির মালিক দাদা দাদি হবেন কিনা? আপনার বাবা মারা যাওয়ার সময় যেহেতু আপনার দাদা দাদি বেঁচে ছিলেন, তাহলে বাবার নিজের নামের সম্পদ যেগুলো তিনি নিজের উপার্জনে করেছেন, সেগুলোর মালিক তো তিনি, সেগুলো দাদা দাদি হবেন না। হ্যাঁ, দাদা দাদি হবেন হলো আপনারা পাওয়ার পর একটা হিস্সা তারা পাবেন, সেটুকু তারা পাবেন। অতএব তারা সবটুকুর মালিক হবেন না। আপনারা সন্তান হিসেবে আপনাদেরই অগ্রাধিকার থাকবে। কে কতটুকু পাবেন সেটা আপনারা ভালো করে মুফতির কাছ থেকে জেনে নিবেন, এবং কে আছে আপনাদের পরিবারে বেঁচে, তার উপর নির্ভর করবে আপনাদের উত্তর।